আসসালামু আলাইকুম। রিসেন্ট রিলিজ পাওয়া ইয়ারফোনগুলোর মধ্যে আমার পছন্দের তালিকায় প্রথম দিকে থাকবে কিউই ইয়ার্স কোয়ার্টেট। $109 প্রাইস। বাংলাদেশে এই ইয়ারফোনটা 11,000 টাকার আশপাশের রেঞ্জে পাওয়া যাবে। পছন্দ করার পেছনে রিজন হচ্ছে দেখতে সুন্দর, সাউন্ড কোয়ালিটি জোস। যারা একটু বেস সেন্ট্রিক রিল্যাক্সিং ইয়ারফোন পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে। এখন দাম শুই না যারা হই হই করে উঠবেন যে ভাই এত টাকা দিয়ে ইয়ারফোন, লাখ টাকা দিয়ে যদি ফোন জাস্টিফাই করতে পারেন তাহলে 11,000 টাকার ইয়ারফোনকে কেন জাস্টিফাই করতে পারেন না আমি জানি না। প্লিজ কাম আউট ফ্রম ইয়োর ওয়েল। আমার মনে হয় যে অনেক কিছু দেখার আছে এখনো। এই রেঞ্জের ইয়ারফোন বেসিক্যালি ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি লেভেলের ইয়ারফোন। বাকি কথা পুরো ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছি আমি হৃদয়। ধন্যবাদ লিনসোলকে আমাদের কাছে এই ইয়ারফোনটা পাঠানোর জন্য। তাদের কাছে এটার প্রাইস $109। তবে এটা বাংলাদেশ থেকে আপনি ইজিলি পারচেস করতে পারবেন। ইউ ক্যান কন্ট্যাক্ট গিক মার্ট। তাদের কাছে এটা 10 থেকে 11,000 টাকার প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আনবক্সিং করে ফেলি। বক্সটা ছোটোখাটো হলেও প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। বক্সের ভেতরে ইয়ারফোন, 3 সেট অফ ইয়ার টিপস, কেবল, তার সাথে একটা হার্ডশেল ক্যারিং পাউচ রয়েছে। পাউচটা কম্প্যাক্ট হলেও আমার কাছে প্র্যাকটিক্যাল লেগেছে, বিকজ এর ভেতরে আপনি ইয়ারফোন রাখার পাশাপাশি এক্সট্রা ইয়ার টিপসও স্টোর করতে পারবেন। এই ইয়ারফোনটা দেখতে খুবই সুন্দর, মেডিকেল গ্রেডের রাইজিন বিল্ড, যেটা অনেক লাইট ওয়েট। সফট রাউন্ড এজের সাথে স্মুথ গ্লসি ফিনিশ, এর সাথে ভায়োলেট এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন, এটা আমার মনে হয় যে বাজারের অন্যান্য ইয়ারফোন থেকে এটার সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে, যে কারো চোখে লেগে থাকতে বাধ্য। 2-পিন ডিটাচেবল কেবল এখানে আছে, যেটা অক্সিজেন ফ্রি সিলভার প্লেটেড কপার কেবল। ব্রেডেড, কম স্মুথ এবং লাইট ওয়েট ডিজাইন হওয়ার কারণে এটা কানের উপর দিয়ে ঘুরিয়ে পড়লে অনেকক্ষণ পড়ে থাকা যায়। আপনি ফিলই করতে পারবেন না কানের মধ্যে ইয়ারফোন আছে। ইয়ারফোনটা ইজি টু ড্রাইভ, যে কোনো মিউজিক প্লেয়ার, ফোন, ড্যাক ডঙ্গল দিয়ে এটাকে ড্রাইভ করতে পারবেন। তবে অবভিয়াসলি যদি বেটার সোর্স আপনি ইউজ করেন সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এটা নিয়ে সেকেন্ড থট দেওয়ার কোনো সুযোগ নেই। দুটো ডাইনামিক ড্রাইভার এবং দুটো কাস্টম ব্যালান্সড আর্মেচার ড্রাইভারের কনফিগারেশনে তৈরি, এবং এরকম প্রাইস পয়েন্টে ডুয়াল ডিডি ড্রাইভার ভালো সাউন্ড দিচ্ছে। এই ব্যাপারটাই হজম করতে আমার খানিকটা সময় লেগে গেছে। ইয়ারফোনটাতে 4টা কনফিগারেশনে টিউনিং করা যায়। অবভিয়াসলি একটা ইয়ারফোন কিনে 4টা টেস্ট পাওয়া এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আর যে টিউনিং সুইচগুলো আছে এটা বেসিক্যালি কাজ করে। আর 10টা চাইনিজ ইয়ারফোনের মতো গিমিকি জিনিসপত্র এখানে নাই। সো সাটেল কিছু চেঞ্জ সাউন্ড সেকশনে আসে, এটা অবশ্যই স্বীকার করে নিতে হবে। তবে ইয়ারফোনটা ডুনু SA6 ছোট ভাই বলেই আমার কাছে মনে হয়েছে। মোটামুটি সিমিলার টাইপের ওয়ার্ম মিউজিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে। যদিও ডুনু SA6 আরও বেটার কম্পোজিশন, আরও বেটার টেকনিক্যালিটিস অফার করছে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওইটার দাম 50,000 টাকা প্লাস। টিউনিং কনফিগারেশন বাদ দিয়ে আমরা যদি জেনারেল সাউন্ড নিয়ে একটু আলোচনা করে ফেলি, এটার বেস আমার কাছে মনে হয়েছে ইয়ারফোনটা সবচেয়ে স্ট্রং সাইডগুলোর মধ্যে একটা। মিড বেস থামটা কম্পারেটিভলি সাব বেস রাম্বলের থেকে বেশি, যদিও রাম্বলের পরিমাণ আসলেও কম না। বেস গিটারের নোটস এবং বডি ইজিলি ফিল করা যায়। তবে মিড বেসে এক্সট্রা বডি থাকার কারণে যারা বেস লাভার আছেন তারা এখান থেকে একটা কোয়ালিটিফুল বেস পাবেন। বেসের স্পিড আমার কাছে একটু কম লেগেছে, 20-এর মধ্যে আমি 18 দেবো। তবে বেজের অথরিটি ছিল, টেক্সচারও আমার কাছে কিছু কিছু কনফিগারেশনে চমৎকার লেগেছে। মিড সেকশনটা একটু রিসেস্ট, তবে মিউজিকের গভীরে ভোকাল সেকশনটা হারিয়ে যায় নাই। ভোকালের বডি ভালো পেলেও আমি যেরকম ওয়ার্মথ এবং ওয়েলকামিং ভোকাল পছন্দ করি এই জিনিসটা আসলে ওরকম না। তবে আপার মিড রেঞ্জ চমৎকার। ফিমেল ভোকাল, লিড গিটারের নোটস, এগুলো সুন্দর একটা এনার্জি এবং সুইট একটা মিউজিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে। গিটারের প্লাকিংগুলো খুব সুন্দর শোনালেও শাউটি লেভেলে নিয়ে যায় নাই। সো এটা পরে অনেকক্ষণ ধরে গান শোনা যাবে। ট্রেবল সেকশনটা ডিসেন্ট একটা এক্সটেনশন পেয়েছে, অনেক স্পার্কলি না আবার অনেক স্পাইসি না, মাঝামাঝি একটা প্রেজেন্টেশন। ইটস নট শার্প, ইটস নট টু মাচ টেকনিক্যাল, অনেক ডিটেল দিয়ে কান ভারী করে না। তবে ফার্স্ট ট্র্যাকগুলো মেটাল রক এগুলোর ট্রেবল সেকশনের ডিস্টরশন ক্লিন একটা প্রেজেন্টেশনই দিয়েছে। আমার মতে স্পার্কেলগুলো যদি আরেকটু প্রমিনেন্ট হতো, কিছু কিছু ডিস্টরশনের সাউন্ড আরও বেটার লাগতো। সাউন্ড স্টেজটাকে আমার কাছে ইন্টিমেট লেগেছে। এই রেঞ্জে আরও কিছু ইয়ারফোন আছে যেটার সাউন্ড স্টেজ বেশ ওয়াইড। এছাড়া ইমেজিংটা খুব প্রিসাইজ না হলেও মোটামুটি ডিফারেন্ট ডিরেকশনের ফিল দেয়। এটা আরেকটু প্রিসাইজ হতে পারতো। টেকনিক্যালিটিস এভারেজ বলবো। দ্যাট মিনস ডাইনামিক্স, ছোট নোটস এবং বড় নোট হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটি এভারেজ। স্পিড, টেক্সচার এগুলো এভারেজ ছিল। টেকনিক্যালিটিসে আরেকটু বেটার এক্সপেকটেশন আমার ছিল পার্সোনালি। এবার একটু কনফিগারেশনের কথা বলি। টিউনিং সুইচগুলো উপরের দিকে দিলে 1 আর নিচের দিকে দিলে 0। সো 0-0 কনফিগারেশনে ওয়ার্ম ভি শেপড সাউন্ড দেয়। বেজ লাভাররা এখান থেকেই সবচেয়ে বেশি মজা পাবেন। 1-1 কনফিগারেশনে এটা এল শেপড। বেজের বুস্ট বাড়বে, ট্রেবল সেকশনের এমফেসাইজ একটু কমে যাবে। যারা ট্রেবল নিতে পারেন না
কিন্তু বেস দরকার তারা এই কনফিগারেশন ইউজ করতে পারেন। আর 1.0 কনফিগারেশন যারা ফিল করবেন এই ইয়ারফোনটার সাউন্ড আপনার শার্প লাগছে, এখানে ইয়ারফোনটা ডার্ক হয়ে স্মুথ একটা লেড ব্যাক সাউন্ড দেবে, যেটা অনেক রিল্যাক্সিং। এতে করে টেকনিক্যালিটিস অনেকখানি কমে যায়, তবে আরাম করে অনেক সময় ধরেই শুনতে পারবেন সাউন্ড। আর যারা একটু ব্রাইটিশ টাইপের সাউন্ড পছন্দ করেন, আপনাদের অথরিটি দরকার, পাঞ্চ দরকার, বেশি টেকনিক্যালিটিস দরকার, তাদের জন্য কনফিগারেশন। এখানে সাউন্ড স্টেজ একটু বেড়ে যায় আর টেকনিক্যালিটিস এই কনফিগারেশনেই সবচেয়ে ভালো। আপনি নিজের টেস্টের সাথে কিন্তু এর সাউন্ডকে ম্যাচ করে নিতে পারবেন। বাজারের চাইফাই অন্যান্য ইয়ারফোনে এই টিউনিং সুইচগুলো কখনো কাজ করে, কখনো কাজ করে না। ম্যাক্সিমামই মার্কেটিং গিমিক টাইপের অবস্থাতেই রয়ে গেছে, বাট কিউই ইয়ার্স কোয়ার্টেট কিন্তু সেদিক থেকে অনেকখানি সাকসেসফুল বলবো। ইয়ারফোনটার একটা পজিটিভ সাইড, বিএ ড্রাইভার থাকার পরেও এর সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স ন্যাচারাল। বাদ্যযন্ত্রগুলো আমরা রিয়েল লাইফে যেমন কানে শুনি, ঠিক সেরকমই সাউন্ড রিপ্রোডাকশন করতে পেরেছে। কিউই ইয়ার্স এখানে একটা ভালো কাজ করেছে অবভিয়াসলি। যারা বেস পছন্দ করেন, যারা একটু ওয়ার্ম রিল্যাক্সিং সাউন্ড চান, তাদের জন্য কিউই ইয়ার কোয়ার্টেট একটা চমৎকার পারচেজ হবে, যদি আপনার বাজেট থাকে। বিল্ড কোয়ালিটি তো ভালোই, প্রেজেন্টেশন এবং এর টিউনিং ক্যাপাবিলিটি এটাকে অবশ্যই এই প্রাইস রেঞ্জে অন্যান্য ইয়ারফোনের থেকে একটু উপরে নিয়ে যাবে। আর এই রেঞ্জে যদি আপনার বাজেট থাকে, আমি অ্যাজিউম করতে পারি অলরেডি আপনার কাছে একটা কোয়ালিটি ডেক ডঙ্গল বা মিউজিক সোর্স রয়েছে এবং আপনার কাছে বেশ ভালো ইয়ার টিপসের কালেকশন রয়েছে। সিপি 100+ ইউজ করেন, সেক্ষেত্রে আরেকটু রেজুলেশন বাড়ে, টেকনিক্যালিটিস আরেকটু বেটার হয়। স্টিল আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এটার সাথে অন্য কোনো ইয়ারফোনের কম্প্যারিজন, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। সো অবভিয়াসলি আমি রিকমেন্ড করতে পারি, বাংলাদেশে কিন্তু আপনি ইজিলি এইটা গিক মার্ট থেকে পারচেস করতে পারবেন। তাদের বিস্তারিত এবং প্রাইসিং আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকলো। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।